2021 সালের 14 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি। বিয়ের পরপরই তামিমার সাবেক স্বামী রাকিব হাসান অভিযোগ করেন তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছে তামিমা। এই অভিযোগের ভিত্তিতে ওই বছরের 24 ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন রাকিব। একই বছরের 30 সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। এরপর 2022 সালের 7 ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে আদালত। বিভিন্ন ধাপে ধাপে চলতে থাকে মামলা। সাবেক স্বামী রাকিবকে ডিভোর্স না দিয়ে তামিমা নাসিরকে বিয়ে করা, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে সম্পূর্ণ অবৈধ। তাই বাংলাদেশের আইনে এ মামলায় দোষ প্রমাণিত হলে 5 থেকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা। যদিও তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। 30 মার্চ সোমবার ঢাকার সিএমএম আদালতে নিজেদের নিরপরাধ দাবি করে ন্যায় বিচারের জন্য আবেদন জানান তিনি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।